নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুলাই 2026 এবং বাংলার পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:34 ও 20 সেকেন্ডের মধ্যে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 ও 54 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9:35 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:07 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:34 ও 20 সেকেন্ড থেকে সকাল 6:29 ও 23 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:29 ও 23 সেকেন্ড থেকে সকাল 7:24 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সময়গুলি রয়েছে অর্থাৎ এই অশুভ সময়গুলিকে আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তবেই আপনার মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন, যে শুভ কাজ করবেন, তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 36 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, সৌভাগ্য, সম্পর্কের উন্নতি এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ আজ অনুকূল অবস্থানে থাকায় ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র এবং আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একই সঙ্গে চন্দ্রের গতি আপনার আবেগকে কিছুটা গভীর করে তুলতে পারে এবং আপনার মন মানসিকতায় প্রভাব ফেলতে পারে। ফলে আজ আপনি অনেক বিষয় নতুনভাবে উপলব্ধি করতে পারবেন। বৃহস্পতির শুভ প্রভাব কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সৃষ্টি করবে, আর শনির দৃষ্টি আপনাকে মনে করিয়ে দেবে পরিশ্রমের বিকল্প কখনো নেই। দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকলেও সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে। আজ এমন কিছু কাজের দায়িত্ব আপনার ওপর আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের নেতিবাচক মন্তব্যে প্রভাবিত হবেন না। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। অফিসে আপনার কূটনৈতিক মনোভাব এবং সবার সঙ্গে সুন্দরভাবে কাজ করার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিলেও শান্তভাবে আলোচনা করলে সমাধান হতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা আজ পড়াশোনায় বিশেষ মনোযোগ দিলে ভবিষ্যতে ভালো ফল লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। নতুন গ্রাহক, নতুন অর্ডার অথবা নতুন ব্যবসায়িক যোগাযোগের সম্ভাবনা রয়েছে। যারা পোশাক, প্রসাধনী, গৃহসজ্জা, শিল্পকর্ম, অনলাইন ব্যবসা বা সৌন্দর্য সংশ্লিষ্ট কাজে যুক্ত তাদের জন্য আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় বিনিয়োগের আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। লিখিত চুক্তিকে গুরুত্ব দিন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে কিংবা আটকে থাকা কোনো অর্থ হাতে আসতে পারে। তবে একই সঙ্গে কিছু পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনের কারণে ব্যয়ও বাড়তে পারে। বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় না করে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক জীবনে আজ শান্তি এবং আনন্দের পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। বাবা মায়ের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। আজ একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও শক্তিশালী হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে শুধুমাত্র আবেগের বশে নয়, বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রেমের সম্পর্কে আজ রোমান্টিক পরিবেশ থাকবে। প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। দূরে থাকা সঙ্গীর কাছ থেকে সুখবর বা আন্তরিক বার্তা পেতে পারেন। তবে অতিরিক্ত প্রত্যাশা বা অহংকার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। বিশ্বাস এবং সম্মানই সম্পর্কের মূল ভিত্তি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা, আইন, সাহিত্য, চারুকলা, ফ্যাশন ডিজাইন, ব্যবস্থাপনা এবং সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের অধ্যবসায় ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা কাজের চাপের কারণে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হজমের গোলযোগ দেখা দিতে পারে। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করলে শরীর ভালো থাকবে। অতিরিক্ত মিষ্টি, তেল মশলাযুক্ত খাবার এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলবেন। আজ আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে, যেখানে প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হবে। এই পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানানো থেকে বিরত থাকবেন। বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কাছ থেকে নতুন কোনো সুযোগ বা পরামর্শ পেতে পারেন। তবে বন্ধুত্বের কারণে আর্থিক ঝুঁকি নেওয়া উচিত হবে না। আজ কিছু মানুষের প্রকৃত চরিত্র আপনার সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে। যাদের আপনি খুব কাছের মানুষ মনে করতেন তারা হয়তো আপনার প্রত্যাশা পূরণ করবেন না। আবার যাদের আপনি তেমন গুরুত্ব দেননি তারাই কঠিন সময়ে পাশে দাঁড়াতে পারে। তাই মানুষকে কথার চেয়ে কাজ দিয়ে বিচার করুন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য পরিকল্পনা করার উপযুক্ত সময়, তবে বাজার বিশ্লেষণ এবং আর্থিক পরিকল্পনা ভালোভাবে করে এগোন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। আজ কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থ এবং সময়ের পরিকল্পনা ঠিকঠাক করে নেবেন। যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলবেন এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করবেন না।
আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। ভোরে বা সন্ধ্যায় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। কোনো দরিদ্র মানুষকে খাদ্য বা বস্ত্র দান করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় গ্রন্থ পাঠ বা ধ্যান আপনার মনকে স্থির রাখবে। আজ নিজের আত্মসম্মান বজায় রাখবেন, তবে অহংকার করবেন না। অনেক সময় সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন না। মনে রাখবেন, অন্যকে সম্মান করার পাশাপাশি নিজের মূল্যও সমানভাবে রক্ষা করা জরুরি। জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজের বিবেক এবং বাস্তবতা বিবেচনা করে নেবেন। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো শুভ সংবাদ ঘরের পরিবেশ আনন্দময় করে তুলতে পারে। সন্তানদের পড়াশোনা, কর্মজীবন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াবে। রাতের দিকে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা, কর্মজীবনের লক্ষ্য এবং ব্যক্তিগত উন্নতি নিয়ে ভাবার জন্য সময় উপযুক্ত। আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা করবেন। অতীতের ভুল নিয়ে বেশি চিন্তা না করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলবেন। বন্ধুগণ, গ্রহ নক্ষত্রের সার্বিক অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনটি তুলা রাশির জন্য শুভ সম্ভাবনায় পরিপূর্ণ। কর্মক্ষেত্রে অগ্রগতি, ব্যবসায় লাভ, পারিবারিক সুখ, প্রেমের সম্পর্কে উন্নতি এবং আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। তবে সব ক্ষেত্রেই ধৈর্য, সংযম এবং বিচক্ষণতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা তর্ক, আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলতে পারলে দিনের শুভ ফল বহু গুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা গোলাপি, শুভ সংখ্যা 6, 15, 24, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।